তো সম্মানিত সুধী, কথা প্রসঙ্গে কথা আসে যে আমরা যে রাজনীতি নিয়ে খুব ব্যস্ত, এই কথাটা আমার মনে আসে কোরআনের একটা আয়াতের কারণে। যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য এবং তোমাদের নেতা। মিনকুম মানে তোমাদের থেকে, তোমরা যাকে নেতা নির্বাচন করেছো তোমরা তারও আনুগত্য করবে, তার সাথে বিদ্রোহ করবে না, তার অবাধ্য হবে না, এটা আল্লাহ বলেছেন। তো আমরা এই যে মানে রাষ্ট্রীয় ব্যবস্থা, এই রাষ্ট্রীয় ব্যবস্থাটার জন্য আমরা খুবই তৎপর, সবাই তৎপর। এটা নাজায়েজ না, কিন্তু এটার প্রতি আমাদের খুবই আসক্তি। এটার কারণটা কি? এটা কারণটা বললে আপনাদের খারাপ লাগবে, মানে সত্য কথা তিতা, এটা একেবারে চিরন্তন সত্য, এটা খারাপ লাগবে। এর কারণটা হলো স্বাধীনের আগে যখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তো পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে একদিন স্যার আমাদেরকে প্রশ্ন করলো, হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি? পলিটিক্যাল পার্টি কাকে বলে? এখন ঢাকা ভার্সিটির ছেলেরা তো সব ইঞ্জিনিয়ার্স, আর সবাই উত্তর দিচ্ছে, কিন্তু স্যারে খালি এমনি এমনি মাথা নাড়ায়, সোজা নাড়ায় না। তা আমরা বলি, স্যার আমরা তো আর পারি না, আপনি এখন বলেন। আমরা ওই প্লাটো থিওরি থেকে বলেন, যেটা বলেন আমরা ওগুলো যা আছে তাই আমরা বলতে পারি, কিন্তু আপনি আমাদের তা প্রত্যাখ্যান করছেন, এখন কি হবে আপনি বলেন। তখন স্যার বললেন যে পলিটিক্যাল পার্টি ইজ নাথিং বাট এ ফেডারেশন অফ ইন্টারেস্ট। যে পলিটিক্যাল স্বার্থ হাসিল করার একটা সংগঠন। এটা এই বাংলাদেশ সৃষ্টি করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আমাদেরকে বলছে। আমি কথাটা আমার মনে আছে, আমি ভুলে যাইনি, আল্লাহ মনে রেখেছেন। তাহলে এখন এই যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের জন্য কিন্তু রাজনীতির জন্য আমরা হন্যে হইয়া এই যে দিন রাত্রি চিকরা চিকরি, আমাদের ঘুম হারাম, বিশ্রাম হারাম, 1 বছর 1.5 বছর আগের থেকে আমরা শোরগোল শুরু করে দিচ্ছি। এটা কিসের জন্য? এটা ওই প্রফেসর যা বলছে ওইটাই সত্য, যে ফেডারেশন অফ ইন্টারেস্ট, যে এখানে এমন মজা, মানে ন্যায়সঙ্গতভাবে আপনাদের যে সুবিধা দেওয়া হয়েছে সেটাও চরম সুবিধা। এরপরে তো অন্যায়ভাবে আপনি হাজার হাজার কোটি টাকা লুটতাস করতে পারতেছেন। এই সুবিধার জন্য হলো পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি ইজ নাথিং বাট এ ফেডারেশন অফ ইন্টারেস্ট। ডক্টর ইউনূস বলছিলেন যে রাজনীতির মধ্যে যদি আত্মসাৎ করা এগুলি যদি না থাকতো তাহলে পলিটিক্স কেউ করতো না। কি আছে এর মধ্যে যে আপনি এত মরিয়া হয়ে এটার পিছনে লেখছেন? তাহলে এই কথা ওইটাই ঠিক, যে এখানে যে মজা, এইরকম মজা পৃথিবীর আর কোথাও নাই। চাকরি বলেন বাকরি বলেন, এইরকম মজা কোথাও নাই। আর এই সম্পদ যেটা লুটতরাজ, সম্পদটা কিন্তু জনগণের। এজন্য আল্লাহর দরবারে হাসরের ময়দানে তাদেরকে তিলে তিলে হিসাব দেয়া লাগবে। দেশের মানুষ হাঁটতে পারে না, দেশের মানুষ চলাফেরা করতে পারে না, রিক্সায় চললে গাড়িতে চললে কোমর ভেঙে যায়। হ্যাঁ, মানুষের কোনো একটা সুখ শান্তি নেই, কালভার নাই, ব্রিজ নাই, পোল নাই, মানুষের বিদ্যুৎ ব্যবস্থা নাই, আর তোমরা এই হাজার হাজার কোটি টাকা লুট করে চলে যাচ্ছ। তাহলে এখন কথা ওটাই সত্য যে এটা একটা ফেডারেশন অফ ইন্টারেস্ট, কিন্তু এখন এটাকে ঠেকানোর জন্য আপনারা চিন্তা করলেও সেটা আসলে পারবেন না। সেটা এই দেখেন, এই আমাদের যে এই যে কল্পদিনের জন্য যে সরকারটা, এরা যেভাবে শুরু করছিল কাজ, এখন যদি অনুসন্ধান করেন তা দেখবেন যে অনেকটা ব্যবধান হয়ে গেছে। প্রথম যেভাবে শুরু করছে সেভাবে নাই। এখন এই কথাটা আমার মনে পড়ছে, কারণ এটার কারণ হলো যে কোরআনে আল্লাহ তাআলা খুব কঠিনভাবে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের রাষ্ট্রকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করো। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো, নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। আল্লাহ সাথে কোনো ভালো বন্ধু আছে আমাদের? নেমাল মাওলা নেমান নাসির। অর্থ কি? নেমাল মাওলা মানে কি? সর্বোত্তম অভিভাবক। নেমান নাসির সর্বোত্তম সাহায্যকারী। তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহর পথে ব্যয় করো, রাষ্ট্র রক্ষা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করো, নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিও না।
সূরা বাকারা। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শত্রুর বিরুদ্ধে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। তুরহিবুনা বিআদুবিল্লাহি আদুওয়াকুম, এর দ্বারা তোমরা তোমাদের শত্রু, তোমাদের দুশমন, আল্লাহর দুশমন, তাদেরকে তোমরা ভয় দেখাবে, তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হবে। আর এরপর এছাড়া আরো শত্রু আছে যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন। এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। কিন্তু আজ আমরা দেখেন এই দেশ বাংলাদেশ পাকিস্তান দুইটা দেশে একসঙ্গেই সৃষ্টি হয়েছে, তাই না? 47-এ প্রথম স্বাধীনতা, তারপর 71-এ দ্বিতীয় স্বাধীনতা। তো এই দুইটা দেশ কিন্তু একই দেশ, এবং অর্থনৈতিক দিক দিয়ে ওদের যা আছে আমাদের চাষিতে কখনোই কম ছিল না। কিন্তু আমরা এই 54-55 বছরে প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কি কিছু আমাদের আছে? এই 3 নট রাইফেল আর চাইনিজ রাইফেল, এর দ্বারা বর্তমান পৃথিবীর প্রতিরক্ষা চলে না। এখন এই যে দেখেন এটা না হওয়া, এটা কি আল্লাহর কোরআনের সম্পূর্ণ খেলাফ। এবং আমার মাঝে মাঝে মন খারাপ হয় যে এত লোকে এত কথা বলে, কিন্তু কেউ এই দেশটা রক্ষা করার জন্য কি লাগবে এটার কথা তারা কেউ বলে না। আপনি কি পরের দয়ার উপরে থাকবেন? আপনি কার কোথায় আছেন আপনি কি জানেন? যাদেরকে আল্লাহ বলছেন যে মুসলমানদের 1 নম্বর শত্রু ইহুদি এবং মুশরিক, এর মানে এই না যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে শত্রুতা করব। আল্লাহ যেটা বলছে সেটা আমরা বলছি। আল্লাহ আবার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতেও বলেছেন। কিন্তু আমরা তো এইভাবে পরনির্ভরশীল আমরা হতে পারি না। আমাদের প্রতিরক্ষা খাতে আমরা এই 50 বছর আমরা কিচ্ছু করি নাই, এবং আমাদের যেটুকু শক্তি ছিল আমাদের 56 জন চৌকস অফিসারদেরকে কৌশলে হত্যা করে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আরো দুর্বল করে দেওয়া হয়েছে। কি সত্য না বলেন? তাহলে আমরা এত চিল্লা চাল্লা করি, ভোট ভোট ভোট, আসলে তো মজা, মধু সব ওখানে সব মধু। কিন্তু প্রতিরক্ষা ব্যাপারে আপনাদের কারো মুখে একটা কথা আসে না যে এই দেশটার প্রতিরক্ষার জন্য আমাদের আমাদের শক্তি সঞ্চয় করা উচিত। আমাদেরই ভাই পাকিস্তান, তারা তো প্রতিরক্ষার জন্য তারা কাউকে ভয় পায়? হ্যাঁ, তারা কি পরোয়া করে কাউকে? তাহলে তাদের সাথে আমাদের সম্পদ কম ছিল, তো তারা এটা করতে পারলো, আর আপনারা কিছুই করতে পারলেন না, খালি নির্বাচন 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 আপনারা করেন। কিন্তু এটা তো আল্লাহ বলছে, এবং কি আপনার ভালোর জন্য আল্লাহ বলছে না মন্দের জন্য বলছে? আপনার বন্ধু যদি শত্রুতে পরিণত হয় তখন আপনি কি করবেন? তাকে পায়ের উপরে পড়া আসার এখন উপায় নাই যে আপনার পারদর্শী মাফ করে দেন। আর মাফ করে লায়ার কুবুর আপনি মৌমানের ইল্লাওয়ালা জিম্মা। কোরআন আল্লাহ কি বলছেন? যে এই বিধর্মীরা মুসলমানদের শত্রুরা মোমেনদের ব্যাপারে কখনোই কোনো সন্ধি, কোনো আত্মীয়তা এটা রেয়াত করবে না। লায়ার কুবুর আপনি মৌমেনও ইল্লা ওলা জিম্মা। ইল্লা মানে আত্মীয়তা, আত্মীয় সম্পর্ক, জিম্মা মানে প্রতিশ্রুতি। যদি তোমাদের কাবু পায় তারা এই ইয়াসকাফুকুম ইয়াকুনুকুম আদা, কাবু পাইলেই তোমাদের দুশমনে পরিণত হবে। ইউযুনাকুম বিআফওয়াহিম, তারা তোমাদেরকে খুশি রাখে তাদের মুখের সাহায্যে। ওয়াতাবা কুলুবহুম, তাদের অন্তর তোমাদেরকে ঘৃণা করে। এই সব কথাগুলি আল্লাহ কোরআনে বলে দেওয়ার পরে এই দিকে আপনাদের কোনো নজর নাই, কেউ বলে না। এই জন্য আমার অন্তরটা জ্বালা। আমি তো জানেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত না। আমি শুধু একটাই চাচ্ছি যে কোরআনের কথাগুলি মানুষকে পৌঁছে দিই। তো কোরআনে তো সব কথাই আছে। আপনারা রাজনীতি করেন, মনে করেন আপনাকে বইতে আছে, কোরআনে নাই। কোরআনে আরো সুন্দর করে আছে এগুলি। তো এই জন্য এটা আমরা সবাই দেশের নাগরিক, সবারই দায়িত্ব কর্তব্য আছে। সেই হিসেবে আমি কথাটা স্মরণ করে দিলাম যে আপনারা এই বিষয়টা সম্পর্কে আপনারা নীরব, আপনাদের বেইজ্জত হইতে হবে, আপনাদের ইজ্জত থাকবে না। আপনি নিজেকে রক্ষা করার কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, আপনার তো ইজ্জত থাকবে না, বেইজ্জতের মৌত হবে। কাজে এই জন্য এসব বিষয় সতর্ক হওয়া দরকার, এবং কোরআন থেকে সব কথা বলার চেষ্টা করা দরকার। আজকে আপনারা জানেন এই পৃথিবী এখন যাদের দখলে, ইহুদি খ্রিস্টান, তারা কোনোভাবেই চায় না যে পৃথিবীতে কোথাও একটা নূতন ইসলামী রাষ্ট্র সৃষ্টি হোক। কি চায় তারা বলেন? তাহলে আপনারা সে ব্যাপারে কি চিন্তা করেছেন? খালি একটাই ভোট,
এই গণতন্ত্র কায়েম হইবে, ভোটের মাধ্যমে সব সমস্যার সমাধান হইবে। আপনাকে জ্বর রোগ ব্যাধি হইলো, হ্যাঁ ভোট করলে সব ভালো হয়ে যাবে। কি সবই ভোটের মধ্যে রয়েছে। এগুলো আপনাদের কোরআন থেকে আপনাদের এগুলো দেখা উচিত যে আল্লাহ কি বলেছে, আল্লাহ কি বলেছে, সারা পৃথিবীর মুসলমানদের দুশ্মনরা কি চিন্তা করছে আর আপনারা কি করছেন। তো যাই হোক, এটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, সেই জন্য এই কথাগুলো বললাম। আসেন আমরা আবার কোরআনের মধ্যে প্রবেশ করি। একটা পাখি যদি পরগুলি, পলক এগুলি যেমন তুলে ফেলেন, যে কেমন লাগে পাখিটাকে? আল্লাহ বলছেন লেবাসটা হচ্ছে তোমার লজ্জাস্থান ঢাকবে এবং তোমার সৌন্দর্য, রিসা, পর, পলক, পাখির পলক যেরকম, এটা রিসা মানে পলক, পর, তোমার সৌন্দর্য। তো এখন এই লেবাস ও জিনা, এটা আপনি পড়বেন। তবে আমরা হাদিস এবং ফেকা ওলামা ইকরামদের মতামত যেটা, সেটা হলো বিধর্মীদের ধর্মীয় পোশাক আমরা পরবো না। খ্রিস্টানরা যে পোশাক পরে ওদের গির্জায় প্রবেশ করে, হিন্দুরা যে রঙের কাপড় পরে ওরা পূজা পর্ব করে, এদের বিধর্মীদের ধর্মীয় পোশাকগুলি আমরা পরবো না, এটা আমাদের নিষেধ। আর যে কোনো পোশাক আপনি পরতে পারেন আপনার রুচি অনুযায়ী, কিন্তু পোশাকের বৈশিষ্ট্য হবে সতর ঢাকা এবং সৌন্দর্য বর্ধন করা। অনেকে এমন গেঞ্জি পরে যে যখন সেজদা যায় তখন প্যান্ট এবং গেঞ্জির মধ্যে পিঠে ফাঁকা হয়ে যায়। তার নাভি হইতে ঢাকা তো আপনার ফরজ, তো এখন সে কোনখান থেকে আপনার পিঠ ফাঁকা হয়ে গেল, তাতে অনেকের ফরজ তরক হয়ে যাওয়ার সম্ভাবনা। তার কারণ যেটা ঢাকা ফরজ, সেটা যদি উলঙ্গ হয়ে যায়, পোশাক মুক্ত হয়ে যায়, নামাজ হবে না। মহিলাদের মধ্যে সতর্ক হবে, এই যে একটা অঙ্গ, এইটা 4/1 যদি নামাজের মধ্যে পোশাক মুক্ত হয়, তো মহিলাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আজকালকার মহিলারা তো ফুলা তার জামাই পরে না, বোরকা আছে, তারপর ওড়না আছে, তারপর হেজাব আছে, সব আছে, কিন্তু হাত এই পর্যন্ত প্রায় খোলা। এগুলো হলো আসলে ইসলামী শিক্ষা না থাকার কারণ এই সমস্যাগুলি হয়। কাজে আপনারা পারিবারিকভাবে এগুলি পর্যবেক্ষণ করবেন, দেখাশোনা করবেন, এবং এই যারা গেঞ্জি প্যান্ট পরে তাদের ব্যাপারেও আপনারা বন্ধুত্বসুলভভাবে তাদেরকে বুঝিয়ে বলবেন। যারা গেঞ্জি পরে গেঞ্জির পিঠে লেখা থাকে তাদেরকেও আপনারা সময় পাইলে একটু কাছে ডাকিয়ে বলবেন যে তুমি এই পিঠে লেখা গেঞ্জি, এটা তুমি নামাজ পড়তে দাঁড়াচ্ছ, তোমার পিছে মুসল্লি আছে, তারা তো নামাজ পড়বে না, তোমার গেঞ্জির লেখা পড়বেন। এটা মনে আইসেই যাবে যে এটা কি লেখছে, একটু পড়ে দেখি মনে মনে। কাজে এইসব ব্যাপার আপনাকে সতর্ক হতে হবে। পোশাকের ব্যাপারে নারীদের ব্যাপারে খুবই কড়াকড়ি আইন, যেটা কোরআনেই বলা আছে। তো পুরুষদের ব্যাপারে শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, এর কড়াকড়ি আইন নেই। এরপর যে পোশাকগুলি আপনি পরেন অতিরিক্ত, এগুলি সুন্নাত। আচ্ছা, সাহাবিরা তাকিকুম বাসাকুম কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম, এভাবেই আল্লাহ তাআলা তার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। লাআল্লাকুম তুসলিমুন, যাতে তোমরা আত্মসমর্পণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা ফিরে যাও, আত্মসমর্পণ যদি না করো, ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, নিশ্চয়ই হে রাসূল আপনার কর্তব্য হলো স্পষ্ট প্রচার করে দেওয়া। আপনি স্পষ্ট বলে দেবেন, এইটি যথেষ্ট। হেদায়েত কেউ গ্রহণ করলো কি করলো না তা আমি আপনাকে জিজ্ঞাসা করবো না, সেটা আমি দেখবো, তা আল্লাহ বলছে। ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন, তারা আল্লাহর নিয়ামতকে চিনলো, চেনার পরে সেই নিয়ামতকে তারা অস্বীকার করলো, তাদের অধিকাংশই হলো কাফের, অবিশ্বাসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। তারা নিয়ামতকে চিনলো। আবু জাহেল আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন ছিল। এই আবু জাহেল এবং ওলীদ ইবনে মুগীরা কাবাগর তপ করছে। তখন আবু জাহেল ওলীদকে বলে, ওলীদ আবু জাহেলের একই বংশের লোক, আবদেদার বংশের লোক। তো আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। তখন ওলীদ বলে মাহ, মাহ মানে বাদ দে, ও প্রসঙ্গটাই ছাড়া দে, ওটা বলে কিছু বলিস না, মাহ। তখন আবু জাহেল রাগ করছে, রাগ করে বলে আল্লাহে ইন্নী লা আ'লামু আন্নাহু লা সাদেক। সফাতুত তাফাসিরে ঠিক এই ভাষাটা দেয়া আছে। তখন আবু জাহেল বলল আল্লাহর কসম, নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। আল্লাহে ইন্নী লা আ'লামু আন্নাহু লা সাদেক, কয়বার? আল্লাহর কসম
নিশ্চয়ই 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 মোহাম্মদ সাল্লাম সত্যবাদী। তাহলে এখন এত বড় দুশ্মন, সেও জানে যে মোহাম্মদ সাল্লাম সত্যবাদী, সে রাসূল, তাতে কোনো সন্দেহ নেই। সেই কথা আল্লাহ বলেন, ইয়ারিফুনা নিয়ামাত আল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে চিনলো, সুম্মা ইনকিরুনহা, তারপর তারা সেই নিয়ামতকে অস্বীকার করলো, গ্রহণ করলো না, জিদ বশত। ও আকসারুহুমুল কাফিরুন, এবং তাদের অধিকাংশ কি কাফের বা অবিশ্বাসী। এ পর্যন্তই থাক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله.